ব্রিজ থেকে ফাঁকা গুলি করছিল। আমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছি এই রাস্তায় ইন্ডিয়ার ছিল এক সময়। এই গ্রামটা জনশূন্য হওয়ার মূল কারণ হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের সেই যুদ্ধ সংগঠিত হওয়ার কারণে। আমরা এখন কথা বলবো সেই প্রত্যক্ষদর্শী এক ভাইয়ের সাথে, যিনি সরাসরি এই যুদ্ধ দেখেছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি ইনশাল্লাহ। ভাই আপনার বাসা তো এই গ্রামেই? হ্যাঁ, এই গ্রামে আমরা যতটুকু জানি বা শুনছি যে 2001 সালে 18 এপ্রিল ভারতের মানে জওয়ান বাহিনী মানে বিএসএফ যেটাকে বলে BSF তারা আসে হামলা করেছিল। ওই সময় আপনি কতটুকু দেখছেন আর আপনার বয়স কত ছিল? আমার মূলত ওই সময় বয়স 11 থেকে 12। তো আমি লেখাপড়া করতাম ওই সায়দা বছর ওইদিকে। আমি ওই রকম ভাবে শুনলাম, শোনার পরে আমি 10টা-9টার দিকে আসলাম এলাকায়। আসার পরে তো দেখি বিএসএফ এইখান দিয়ে এই ব্রিজ থেকে আমাদের ক্যাম্পের সামন দিয়ে এই ক্যাম্প থেকে বিএসএফ ক্যাম্প থেকে এটা পুরোটা ঘেরাও করে রাখছে। পরে আমরা ওই পাশে আসলাম, আসার পরে দেখলাম গুলি হইতেছে। ঠিক আছে, পরে আসার পরে বাড়ি ঘরে কোনো মানুষ পাইলাম না, মানুষ দেখলাম না। পরে ওই যে বাংলাদেশের ইয়া ছিল, বিডিআর ছিল, ওনাদের সাথে যতটুকু সম্ভব সহযোগিতা করা অতটুকুই করছি। এবং কি 11টার দিকে জামালপুর ব্যাটালিয়ন থেকে যখন আমরা বিডিআর আসলো, আসার পরে ওদের সাথে আমরা ওই নদী পার হয়ে আসলাম। আসার পরে মনে করেন আমরা অনেকে গুলির বাক্স আগে নিয়ে দিছি, অনেকে পানি খাওয়াইছি, এরকম আর কি সাহায্য সহযোগিতা করে আমরা যৌথভাবে বিডিআর এবং পাবলিক মিলে যৌথভাবে আমরা আমাদের মাটি রক্ষা করছি। 1971 সালে যে মানে যুদ্ধের সময় সাধারণ মানুষরা যেভাবে সহযোগিতা করছে পাক হানাদার বাহিনী, আপনারা তাই আমরা সেম টু সেম, কিন্তু ওটা আল্লাহর রহমত, আল্লাহ ওইভাবে সৃষ্টি বা ওইভাবে করে দিছে আর কি। জি জি, বুঝতে পারছি। আমাদের পরিকল্পনা ছিল না যে আমাদেরকে বিডিআরকে সহযোগিতা করতে হইব, এটা আল্লাহ উপর থেকে আল্লাহ তাআলা একটা সিস্টেম করে দিছে। তাদের হামলা ভয়াবহতা কতটুক ছিল? গ্রামবাসীর উপরে অথবা গ্রামের জিনিসপত্র কিভাবে হামলা করছে, গরু ছাগল বা অন্যান্য জিনিস, মানুষের আসবাবপত্র, এই ধরনের ঝুঁকিপূর্ণ হামলা কিভাবে? বিষয়টা কি, ওই সময় তো ওরা বুঝতে পারে নাই যে আমরা পাবলিকরা এতটুকু ভয়ঙ্কর বা আমরা পাবলিকরা বিডিআর এর সাথে এত সহযোগিতা করতে পারবো। ঠিক আছে, তো ওরা যদি ওইটুকু বুঝতে, ওরা তো ওই সময় পাবলিকের উপর কোনো হামলা করে নাই, গুলি করে নাই। এখন যতটুকু বুঝতে পারছে, এখন যদি কোনো সময় কোনো ক্ষেত্রে যদি যুদ্ধ ওইরকম পরিবেশ হয়, এখন ফার্স্টেই মারবো পাবলিক। আর পাবলিকও আমাদের এই অঞ্চলের পাবলিক, আমরা মনে করেন এই মাটি ধুয়ে কখনো পিছপা হব না। এবং কি আমাদের যে সৈন্য আছে বিডিআর ভাই, বিজিবি ভাই, তাদেরকে থুয়েও আমরা কখনো কোথাও যাব না। ধন্যবাদ ভাই। তাই আপনার এই কথাগুলো শুনে মানে হৃদয়টা ভরে গেল যে দেশপ্রেম এটাকেই বলে। মূলত দেশের 1 ইঞ্চি জায়গা অন্য কোনো বাহিনী বা অন্য কোনো দেশের মানুষ গ্রহণ করুক, এই যে আপনার ভূমিকা, এই ভূমিকার জন্য অবশ্যই আপনার সম্মানের যোগ্য। আর আমরা চাই, আর আমাদের এই যে বড়াইবাড়ি কোন, বারবান্দা কোন, চিলিয়াচর কোন, রাহবাড়ি কোন, আমরা যে কোনো সাইডে হামলা করবে, আমরা মনে করেন 1 ইঞ্চি মাটি আমরা ছাড়তে রাজি না ভাই। ভাই এই জায়গায় আমরা আমাদের বাংলাদেশে এই পাশ থেকে হামলাটা হয়েছিল, এই পাশে থেকে না ওই পাশে থেকে? এটা হলো কি আপনার এই যে ব্রিজটা আছে না, এইখান থেকে নদীটা, এই নদীটা এখান দিয়ে ওই আপনার ক্যাম্পের উত্তর পাশ দিয়ে ওই পাশ দিয়ে একটা শাখা চলে গেছে। ওই ওরা এখান দিয়ে নাম ছিল, আর এক গ্রুপ নাম ছিল ওই বিএসএফ ক্যাম্পের ওই পাশ দিয়ে নাম ছিল, মানে পুরো ঘেরাও দিয়েছিল। আর ওরা যারা আসছিল এখানে 2001 সালে, ওরা কখনো এই এলাকায় কাজ করে নাই। ঠিক আছে, আর আমাদের যে বাংলাদেশের আমরা এখন যে বিজেপি বলি, অরিজিনাল নাম হলো বিডিআর। আমাদের বিডিআর ভাইয়েরা যে এতটুকু ভয়ঙ্কর, ওরা কখনো কল্পনাই করতে পারে নাই। আর ওই মনে করেন 2001 সালের যুদ্ধের ভেতরে ওরা কিন্তু সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করছিল। এবং কি আমরা যে 16টা লাশ নিয়ে আসছিলাম, বাংলাদেশে নিয়ে আসছিলাম, এবং 2টা তাজা জীবিত। ঠিক আছে, ওদের ভেতরে সেনাবাহিনী কিন্তু ছিল, মানে বাবাঘাট ব্যতীত সেনাবাহিনীও ছিল। বিএসএফ এর সাথে সেনাবাহিনী ছিল, ভারতের সেনাবাহিনী ছিল।
তাহলে বুঝতে পারেন যে ওরা বিএসএফ এবং কি সেনাবাহিনী যৌথভাবে কাজ করেও আমাদের বিডিআর ভাইদের সাথে, আমাদের জওয়ানদের সাথে কিন্তু হটাতে পারেনি, বিজয় হতে পারে নাই। তো দুঃখজনক যে আমাদের মনে করেন 3 জন সৈনিক মারা গেছে, এটা যে কোনো অ্যাক্সিডেন্টে। যেমন মাহফুজ ভাই যখন সিও সাহেবের বডিগার্ড যখন মারা যায়, তখন আমি ওখানে ছিলাম, আমার বাড়ির পাশে এই ব্রিজটার পূর্ব পাশে আমি ওখানে স্টিল ছিলাম। সিও সাহেব মনে করেন একটা ওই বিএসএফ ধরে আনছে, ওখানে মুখে জবান নিতেছে, ওর জিজ্ঞাসাবাদ করতেছে। ওই টাইমে ব্রিজ থেকে ফাঁকা গুলি করছিল, এই ফাঁকা গুলির ক্ষেত্রে মনে করেন সে সাপ বসে গেছিল, কিন্তু মাহফুজ বসতে পারে নাই। ওই মাহফুজের এইখানে গুলিটা লাগে। আর কাদের মারা যায়, ওই আপনার আমাদের বাড়ির ব্রিজের দক্ষিণ পাশে ওই রাইফেলে গুলি করতে করতে সামনে অগ্রসর হয়ে যায়, ও ফাঁকা গুলি লেগে যায়। আর ওহিদ ভাই মারা যায় আপনার ক্যাম্পের ভিতরে। উনি আমাদের পাবলিকের সেভ করার জন্য ওনার জীবনটা চলে যায়। যে আমি যে স্টক হয়েছিল, না 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 না, আমি যে গুলিটা করতেছি, আমি বিএসএফ মারতেছি না সাধারণ পাবলিক মারতেছি। উনি এটা দেখার জন্য মাথা উঁচু করে ওই সময় ওনারে অ্যাটাক করে ফেলে। উনি জীবনটা দিয়েছে এই দেশের মাটির জন্য, মানুষের জন্য। যদি ওই সময় যদি উনি দেশের মানুষের জন্য না ভাবতো, তাহলে ওনার জীবনটা চলে যায় না। ওনার শুধু এই দেশের মাটি এবং মানুষের জন্য ওনার জীবনটা। আনুমানিক কতজন ভারতের মারা যাওয়ার সম্ভাবনা আছে? এখন তো ভাই আমরা যতটুকু জানি, আমাদের যে ওই যে আমরা 18 জন নিয়ে আসছিলাম, 2 জন জীবিত আর 16 জন মৃত, ঠিক আছে। আর ওরা একটা লাইট দিছিল, কিন্তু আপনারা ওই সময় জানেন কি না জানি না, ওই সময় একটা লাইট দেওয়ার পরে আপনার এই পাশ থেকে ভারত থেকে লেবার নামিয়ে দিয়ে কত যে মৃত লাশ নিয়ে গেছে, ওরা আমাদেরকে এই হিসাবটা দেয় নাই। তবে আমরা যতটুকু জানি যে প্রায় 3টা ট্রাক ধরে লাশ নিয়ে গেছে। আনুমানিক 200 থেকে 300 হবে। না, ওরা আসছিল, ফার্স্টে আসছিল 350, হয়তো মনে করেন আমরা 18 জন নিয়ে আসছিলাম, আর ওরা হয়তো 70-80 জন বা 100 জন এরকম নিয়ে গেছিল। আন্তর্জাতিক মিডিয়া সহ সব মিডিয়াতে 116 জনের কথা প্রচার হয়েছে, কোন মিডিয়াতে 16 থেকে 20 জনের কথা বলছে। যাই হোক, এইটা মানে নির্ধারিত কোনো আইডিয়ার উপরে ভিত্তি করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এই সত্যতা তুলে ধরার জন্য। জি ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ, বা আপনারা যে সত্য প্রকাশ করতেছেন, বা আমাদের এই অঞ্চলে যে আমরা যুদ্ধ করছি যে বিডিআর ভাইদের সাথে, বা আমরা চাই সারা বাংলাদেশে বর্ডারে প্রতিটা গ্রামে যেখানে হামলা হোক, যেখানে ওরা আক্রমণ চালাক, আমরা চাই আমাদের মতো সবাই যেন বিজিবি এবং বিডিআর ভাইয়ের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করে, এবং বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটি যেন রক্ষা করে। আমরা এটাই চাই, ঠিক আছে। তো এরপর আর বলার কিছু নাই ভাই, সবাই সচেতন থাকবেন, সবাই বিডিআর ভাইদের উৎসাহ দিবেন বা পাশে থাকবেন, ঠিক আছে। তো দেখেন, আপনারাও আসছেন, দেখেন, আশেপাশে ঘুরেন, কথাবার্তা বলেন, এটাই হলো সেই জমি ভাই, এটাই হলো সেই জমি, তাই না? জি, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন ভাই, আল্লাহ হাফেজ।